গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি পুচকুসোনাকে রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু স্কুলে যাবে। আর অন্য দিনের তুলনায় আজকে সকালের দিকে একটু ঠান্ডাটা বেশি লাগছিল বলে আমিও সকালবেলা উঠে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। শুভ পড়তে বসেছে। যেরকম যা এক্সাম থাকছে আগের দিন তো পড়ছেই, আর স্কুল যাওয়ার আগেও চেষ্টা করে একবার বইয়ের পড়াগুলো দেখে নেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা যারা প্রথমবার আমার চ্যানেলে এসে দেখছো, তো তাদের যদি ভিডিওটা কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো ভিডিওগুলোও তোমরা দেখতে পারো, আর তার সাথে সাথে নতুন যে ভিডিওগুলো দেবো তো সেগুলোও তোমরা দেখতে পারো। যদি আমাদের লাইফস্টাইল কোনো জায়গায় তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর একটু সাপোর্ট করো। আর পুরনো যে বন্ধুরা আছো তারা তো আমাকে খুবই ভালোবাসো, তোমাদের প্রত্যেক দিন কমেন্ট যখন পাই খুব ভালো লাগে। তো চলো, আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। তো এখন যেহেতু পুচকুসোনা শুভর এক্সাম চলছে, তো হাফ ডেতেই ছুটি হয়ে যায়, মানে পুচকুসোনা যেই টাইমে স্কুল থেকে আসতো ওই 1:15 থেকে 20-র মধ্যে, তো সেই টাইমে শুভও চলে আসে। তো ওই জন্য আমাকে সকালবেলার দিকে ওদেরকে আর টিফিনটা বানিয়ে দিতে হয় না, কারণ সকালবেলা যদি আমি টিফিন বানিয়েও দিই ওরা স্কুলে যাওয়ার পরে খাওয়ার টাইম পায় না। ওই কারণে দোকান থেকে যখন যেরকম সুবিধা হয় কিছু একটা খাবার কিনে দিই, যাতে ওরা এক্সাম দেওয়ার পরে খেয়ে বাড়ি চলে আসতে পারে, আর বাড়িতে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে নেয়। তো পুচকুসোনা শুভ স্কুলে চলে যাওয়ার পরে আমিও বেরোবো, আমাকেও যেতে হবে কাজে। তো তোমাদের সাথে যতটা পারবো চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য, কারণ সকাল থেকে যতক্ষণ না অফিসের কাজ কমপ্লিট করে আসি ততক্ষণ একটুও ঠিক মতন সময় পাই না ভিডিও করার জন্য, কারণ ভিডিও করতে গেলে অনেকটা করেই সময় দিতে হয়। তোমরা সেটা যারা ভিডিও করো অবশ্যই জানবে। তো আমি তার মাঝখানেই চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, যেটা আমার করা উচিত। যতটুকু সময় হবে ততটুকুই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো পুচকুসোনা শুভকে নিয়ে চলে এসেছি এখন রাস্তায়। তো দোকান থেকে কিনে দেবো যেহেতু, তো সঙ্গে সঙ্গেই দোকান থেকে কিনে ওদেরকে ব্যাগে প্যাক করে দিয়ে দেওয়া হয়। তো পুচকুসোনা দোকান থেকে 2টো কেকের প্যাকেট নিচ্ছে 2 ভাই বোনের জন্য। আর নর্মালি কোনো খাবার তো ওদেরকে বানিয়ে দিইনি, একবারে এসে বাড়িতেই খাবার খাবে। তো পরিস্থিতি যেমনই হোক বা সময় যেমনই আমাদের কাছে ভালো খারাপ হোক না কেন, মানে আমাদের সংসারের কাজ আর বাচ্চাদের দেখাশোনা এগুলো তো সবসময় করতেই হবে। তো যে কোনো পরিস্থিতিতেই সব কিছুকে মানিয়ে গুছিয়েই চলার চেষ্টা করছি। তো তার মধ্যে ইউটিউবে ভিডিও করাটাও সবথেকে একটা বড় কাজ, যেটা আমি মনে করি, যেটা আমি প্রথম শুরু করেছিলাম। তো ইনকামের কারণে নয়, নিজে কিছুটা সময় কাটাবার জন্য, বা তোমাদের মতন দূর দূর থেকে যেই ফ্যামিলি মেম্বাররা আছো তারা যাতে আমাকে চিনতে পারো, বা আমাদের লাইফস্টাইল দেখে যাতে তোমরা আমার পাশে থাকো, তো সেই কারণে ইউটিউবে আসা। তো ইউটিউবে আসার পরে সত্যি এখন বলতে পারি বা বলতে পারবো হয়তো সবাইকে যে হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও করি। তো সেই জায়গাটায় আমার একটা রোজগারের পথ আছে, আর এটা আমার একটা কাজ। যেরকম বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করি, যেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, যেটা আমাকে করতেই হবে, না করলে হবে না। তো সেই রকমই ইউটিউবে থাকাটা বা ইউটিউবের কাজ করাটাও কিন্তু একটা কর্তব্যের মধ্যেই পড়ে, যেখানে অনেক পরিবারের মেম্বাররা আছে যারা আমাকে দেখে বা দেখতে ভালোবাসে, আমাদের জন্য চিন্তা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করছি ভিডিও ভালো করে দেওয়ার, খুবই কম সময়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার। তো পুচকুসোনা শুভকে তো কেক কিনে দেওয়া হয়ে গেছিলো, ওরা চলে গেছে স্কুলে। ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরেই সংসারের যা কাজকর্ম ছিল যতটুকু করার মতন করে তারপরে আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি। সকালের দিকে বেরোলে পরে মোটামুটি আমি 12:30টার মধ্যে বাড়ি চলে আসার চেষ্টা করি। তারপরে স্নান, খাওয়া, রান্না সব কিছু তো এসেই করতে হবে। তো চলো দেখা যাক দুপুরের পরে ভিডিও শেয়ার করতে পারি কি না, না হলে আবার একবারে রাত্রিবেলার থেকে ভিডিও শেয়ার করব। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো শুভ, পুচকুসোনা আর আমি 3জনা মিলে সন্ধ্যেবেলার টিফিন করতে বসেছি। তো চানাচুর মুড়ি এটুকুই নিয়েছি। আমরা সন্ধ্যেবেলা টিফিন করব, কারণ রাত্রিবেলা যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, তো ওই জন্য সন্ধ্যেবেলার দিকে ভারী খাবার কিছু বানাইনি। আর দুপুরবেলা খেয়েছিলাম আমরা ভাত, আলু ভাজা, ডাল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর রাত্রিবেলা এখন ভাত করলাম, কারণ মা আমাদের জন্য মাছ পাঠিয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে যে বোনরা আজকে চলে যাবে, তো বোনদের তো টিকিট ছিল, ওরা তো চলেই গেছে দুপুরবেলা। তো আমি সকালে গিয়ে ওদের সাথে দেখা করে এসেছি। আর
দুপুরের সময় তোমাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করা হয়নি, একবারে সন্ধ্যের পর থেকে ভিডিও শেয়ার করছি। যেহেতু পুচকুসোনা শুভর এক্সাম আছে, তো ভিডিওর দিকে টাইমটা খুব একটা দিতে পারছি না সন্ধ্যের পর থেকে। তো ওদের এক্সামটা শেষ হয়ে গেলে আশা করছি সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে ঠিকঠাক ভিডিওটা শেয়ার করতে পারবো। তো 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি, কুকারে ভাত করেছি, যেহেতু একদম গরম গরম ভাত বেড়ে দিয়েছি। আর মা যেই মাছের ঝোলটা আর মাছ পাঠিয়েছে, তো সেগুলোকেও গরম করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো আজকের ভিডিওটা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি কোনো জায়গায় তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতন পাশে থেকো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।